প্রিয় দর্শক, মানুষের পছন্দের একটি খাবার হচ্ছে তেলকই। আজ আমি তেলকই রান্না করব। প্রথমেই কই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর 1 চামচ লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। লবণ দিয়ে ধুয়ে নেওয়ার কারণে কই মাছগুলো আগের চেয়ে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। কই মাছ রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য 2 চা চামচ পেঁয়াজ, হাফ চা চামচ আদা, হাফ চা চামচ জিরার গুঁড়ো, চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ জল দিয়ে গুলে পাশে রেখে দেব। তেল গরম করে নিয়েছি, এখন কই মাছগুলো ভেজে নেব। কই মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কই মাছগুলো খুব বেশি ভাজা না হয়ে যায়, তা না হলে কিন্তু তেল মশলাগুলো কই মাছের মধ্যে যাবে না। কই মাছগুলো 2 পাশেই ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিয়ে কালো জিরা ফোড়ন দিব। আগে থেকে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব, আর এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব কিছুটা টমেটো বাটা। টমেটোটা আমি আগেই বেটে রেখেছিলাম। আর দিয়ে দিব 2টো কাঁচামরিচ। আর এখন আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আর মাছগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রিয় দর্শক, কোনো রকমের কালার ব্যবহার করা ছাড়াই রান্নায় কিন্তু সুন্দর একটা কালার এসেছে। কই মাছ রান্নায় আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি, লো হিটে রেখেই রান্নাটা করেছি। এখন কিছুটা ধনেপাতা দিব আর 2 মিনিটের মতো রান্না করে নেব। তৈরি হয়ে গেল সকলের পছন্দের তেলকই। তেলকই খেতে কিন্তু দারুণ মজা হয়। প্রিয় দর্শক, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে কাজ করার আগ্রহ বাড়িয়ে দিবে দ্বিগুণ।